হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা গিয়েছিলাম আম মাখার জন্য আম পাড়তে। তো আপনারা অনেকে ভাবছেন হয়তো এই সময় এরা আম পেলো কোথা থেকে। আসলে আমরা যাচ্ছিলাম একটা 12 মাসি আম গাছে। তো ওইখানে এই দেশের গাছটা, এই গাছে আসলে 12 মাস ধরেই আম ধরে, একবার পড়ে গেলে ফিরে কিছুদিন পরে আবার মুকুল আসে। তো আম ধরে এই পাশেই যে একটা আম অনেক পেয়ে গেছে। আমটা বেশ ছোট, তবে আমাদের চলে যাবে। এদিকে আমরা আম পাড়ার জন্য এই যে কোটা বলে আমাদের এখানে, আমি এটা কোটা বাঁধতে নিচ্ছিলাম। তো এই যে কোটাটা আমি অনেককে গাছে উঠিয়ে দিয়ে ওর কাছে ধরিয়ে দিলাম, বাদরের মতো ও তো ঝুলছে গাছে। ওই যে এরপরে এই ওইখানে যে আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম আম কোথায় কোথায় থাকতে পারে। এদিকে আমি একটা আম নিচে পড়ে যাওয়ায় রাজকে নামিয়ে দিলাম যে তুই আমটা তুলে নিয়ে আয়। একটা আম এই যে আমার হাতে এসে পড়লো। তো আম পেড়ে আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আমি খুব ভালো করে আমের খোসাগুলোকে ছুলে নিচ্ছিলাম এবং একটা পরিষ্কার জলে আমরা এরপরে আমের স্লাইসগুলো থেকে যে আটির অংশটুকু ফেলে দিচ্ছিলাম। এরপরে আমি ভালো করে ধুয়ে নিয়ে এই যে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো আমাদের গ্রেট করা প্রায় শেষ। এই যে আমি এবার শুকনো লঙ্কা, এটা আসলে ভাজা লঙ্কা, আমি এটাকে 3টা নিয়েছি। তো 3টা নিয়ে আমি ওটাকে নিচে দিয়ে দেওয়ার পরপরই সরিষার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, 2 চামচ লবণ। তো 2 চামচ লবণ দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। এই যে মিশিয়ে নেওয়ার পরে এমন হলো, তো আমি চিনি দিতে ভুলে গিয়েছিলাম, এই যে চিনিটা এখন দিয়ে দিচ্ছি। চিনি দেওয়া শেষ, এবার আমি আবারও খুব ভালো করে মেখে নিচ্ছিলাম, মাখানো শেষ। তো এইবার সবাইকে খেতে ডাক দিলাম। এদিকে দেখলাম আমার ভাই খাওয়ার জন্য কলা পাতা রেডি করছে। এদিকে রাহুল চলে আসছে বাটি নিয়ে, ওকে আমি বাটিতে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এদিকে অনেক বাটি পেতেছে, ওকেও বাটিতে কিছুটা দিয়ে দিলাম। এদিকে রাজকে দিয়ে দেওয়ার পরে আমার ছোটো মামি আসছিল, তো ছোটো মামিকে এই যে আমি দিয়ে দিয়েছি। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার।